আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি নগদ অ্যাপসের মাধ্যমে কিভাবে মোবাইলে রিচার্জ করতে হয় ওই প্রচেষ্টা দেখাবো। তো প্রথমে আমাদের নগদ অ্যাপসে প্রবেশ করতে হবে। তো আমি নগদ অ্যাপসে প্রবেশ করলাম। নগদ অ্যাপসে প্রবেশ করার পর নগদ আমি লগ ইন করবো। লগ ইন করার পরে আপনি দেখেন এখানে যে নগদে আমাদের যে সার্ভিসগুলো দিচ্ছে ওই সার্ভিসগুলো এখানে লেখা আছে। দেখেন প্রথমে আছে সার্ভিসসমূহ যে নিচেই দেখেন আছে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যাড মানি, ট্রান্সফার মানি, ইন্স্যুরেন্স পলিসি ও অন্যান্য সেবাসমূহ। তো আমরা যেহেতু মোবাইল রিচার্জ করব তাই মোবাইল রিচার্জে প্রবেশ করলাম। মোবাইল রিচার্জ করার পূর্বে আপনার দেখেন এখানে কতগুলো নাম্বার আছে, ওই নাম্বারগুলো দিতে পারেন, নয়তো আপনি যে নাম্বারে টাকাটা রিচার্জ করবেন ওই নাম্বারটা এখানে প্রবেশ করাতে পারেন। দেখুন আমি একটা নাম্বার দিচ্ছি। ওই নাম্বার দেওয়ার পরে আপনি এখানে তীর চিহ্নতে ক্লিক করবেন। তীর চিহ্নতে ক্লিক করার পর দেখেন এখানে আসছে মোবাইল অপারেটর। যদি ওই নাম্বারটা যেহেতু গ্রামীণের আমি গ্রামীণ দিব, আর যদি বাংলা লিঙ্ক হয় বাংলা লিঙ্ক দিবেন, রবি হইলে রবি, এয়ারটেল হইলে এটি, টেলিটক হলে টেলিটক দিবেন। তো আমার যেহেতু গ্রামীণ নাম্বার আমি গ্রামীণে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে টাকার পরিমাণটা দিবেন। দেওয়ার পরে পরবর্তী অ্যাকশানে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে আপনার এটা কি অ্যাকাউন্ট, আমার যেহেতু প্রিপেইড অ্যাকাউন্ট তাই প্রিপেইড অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরকম ধরনের একটা পাসওয়ার্ড দিলেন, তারপরে পরবর্তী অ্যাকশান দিয়ে দিলে আপনার টাকাটা মোবাইলে রিচার্জ হয়ে যাবে। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তী কোনো যদি আপনাদের হেল্প লাগে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম।